আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। তারা আরও বলছেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঢাকা সেনানিবাসের বাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। মাইলস্টোন দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তার ও সাদ আলাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। এ সময় তারা বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বলেও জানান তারা। এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে, সুতরাং নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটাকে বোঝাই যাচ্ছে এই গত কিছুদিন যাবত যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। মাইলস্টোনের মানুষের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেটি নিয়ে অরাজকতা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শত প্রতিকূলতার মাঝেও জামায়াত নেতাকর্মীরা দেশ ছেড়ে যায়নি উল্লেখ করে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাদের নেতাদের কোনো বেগমপাড়া কিংবা পিসিপাড়া নেই। সকালে রাজধানীতে কেন্দ্রীয় রুকন সম্মেলনে এসব বলেন তিনি। জানান, সফলভাবে দল নিয়ন্ত্রণ করে তারা প্রমাণ করেছেন ক্ষমতায় গেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবেন। শফি মাহমুদ সাগরের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকাল থেকে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন। আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিটাবে। জামায়াতের নেতাকর্মীরা গত 54 বছরে দেশের কোনো নাগরিকের উপর জুলুম করেনি বলে এ সময় জানান দলের আমির। বলেন, দেশের দায়িত্ব পেলে সর্বোচ্চ উন্নয়নের লক্ষ্যেই কাজ করবেন তারা। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। সুশৃঙ্খলভাবে দল পরিচালনায় জামায়াত ইসলামী সফল দাবি করে ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে জামায়াত। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না। মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানবতার বিজয় যেন দান করেন। কোনো ব্যক্তি, দল এবং গোষ্ঠীর নয়, এই বিজয় যেন হয় মানবতার বিজয়। নির্বাচনকে সামনে রেখে দলের রুকনদের সার্বিক প্রস্তুতি নেবার নির্দেশনা দেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র এই প্রজন্মের ওপর চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জে দেশ করতে জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। মাইলস্টোন স্কুলের ঘটনায় দুঃখ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আর কোনোদিন মুজিববাদ এই দেশে মাথাচাড়া দিতে পারবে না। জুলাই সনদ ঘোষণার কথা জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে, তবে বিএনপি সহ অন্যান্য দল সংস্কারের প্রশ্নে অনেকটাই সরে এসেছে। সুনামগঞ্জের সভা শেষে সিলেটে পদযাত্রা কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি, এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না।
মার্কেটাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানী বাজারে চালের দামের মতোই যৌক্তিক কারণ ছাড়াই বাড়ছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজি প্রতি ৩০ টাকা আর ৫০ টাকার কাছাকাছি বেড়েছে সোনালী মুরগির দাম। তবে ৩০ টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ টাকা কেজি দরে। দেশি মাছের দাম খানিকটা নিম্নমুখী থাকলেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালে আসার কোনো লক্ষণ নেই। পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজিও। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর পলাশী বাজারে মুরগির সরবরাহে কোনো সংকট নেই, তবে দামের উত্তাপ পোড়াচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে এই বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা আর সোনালিকায় ৫০ টাকার আশেপাশে। কক মুরগির দামটা তো বেশি দেখা যাচ্ছে, ৩৩০ টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে অনেক বাড়ছে, কেজিতে ৩০-৪০ টাকা বাড়ছে। অনেক জায়গায় বন্যা হইতেছে, খামারে অনেক দুর্ঘটনা হয়েছে, এর জন্য কক মুরগি আর ব্রয়লার মুরগির দামটা একটু বেশি। তবে কমেছে গরুর মাংসের দাম, কেজি প্রতি যা ৩০ থেকে ৫০ টাকা। 750-780 টাকা ছিল, মানে এখন একটু বেচা কেনা কম কারণে কুরবানিদের কাছে তো এখন মাংস একটু বেচা কেনা কম কারণে গরুর দাম একটু কম, এখন 720 টাকা বেচতে আছে। মৌসুমের শুরুর মতো এখনো ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 1 কেজি সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৫০০ টাকার কাছাকাছি দামে। তবে কিছুটা স্বস্তি মিলতে পারে দেশি মাছের বাজারে। ইলিশ মাছ গত সপ্তাহে ছিল যেটা চিটাগাঙ্গের মাছ, ওইটা ২২০০, যেটা লাইনের মাছ নদীর ওটা ২৫০০, এই সপ্তাহ গেলেন ২৫০০ কিলো নদীর মাছ। চিংড়ি ১০০০, ওটা ১৩০০, গত সপ্তাহে ছিল ১৪০০-১৫০০, কমতেছে। বাইলা মাছ গত সপ্তাহে ছিল ১২০০, সপ্তাহে ১০০০। মাছের দাম কমতেছে আস্তে আস্তে, বেশি কমও না আবার বেশিও না, মোটামুটি আছে আর কি। এক পেঁপে ছাড়া বাজারে ৫০ টাকার নিচে সবজি পাওয়া ভার। কাঁচামরিচের আকাশ ছোঁয়া ঝাঁজ কিছুটা কমলেও দাম এখনো স্বাভাবিকের চেয়ে বেশি। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল ২৮০-৩০০ টাকা, আর এই সপ্তাহে বর্তমানে ২০০ টাকা কাঁচামরিচ, ঠিক আছে। আর অন্যান্য মাধ্যমে মোটামুটি একটু কমে আসছে। এখন তো হচ্ছে কেজি ৫০ টাকা না, হচ্ছে ৬০-৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত কেজি। ৫০ টাকার নিচে তো কোনো কেজি নেই, বলতে গেলে হাফ কেজি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়। আগের চড়া দামে বিক্রি হচ্ছে চালও। গেল সপ্তাহের মতো মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকার উপরে, আর বিয়ার আটাশ ৬৫ টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন বিল্লাল হোসেন, রোমান ও রাব্বানি। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ভোর ৫টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় বিক্রমপুর স্টিল লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০%, রোমানের শরীরে ৩৬% ও রাব্বানির শরীরে ১৫% দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। এর ফলে কক্সবাজার সমুদ্র উপকূল ও এর আশেপাশের এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সাগরে ৩ নম্বর সতর্কতার সংকেত জারি হওয়ায় টেকনাফের সাথে সেন্ট মার্টিন দ্বীপের নৌ চলাচল বন্ধ রাখতে বলেছে উপজেলা প্রশাসন। এছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সাথে নৌ যোগাযোগ সতর্কতার সঙ্গে করতে বলেছে উপজেলা প্রশাসন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।